গাইজ আমরা গত পর্বে দেখেছিলাম যে তখন এক কালো জাদুকর তান্ত্রিক সেখানে এসেছিল। তারপর সেই তান্ত্রিক সাহুরের শরীর থেকে ঝরে পড়া রক্ত একটি মাটির পাত্রে জমা করে। তারপর তান্ত্রিক একটি কবর খুঁড়ে এক পচা লাশের কঙ্কাল বের করে আনে। সেই কঙ্কালের ওপর একটি সাপ রাখা হয় এবং কঙ্কাল ও সাপের ওপর সাহুরের রক্ত ঢেলে তান্ত্রিক ভয়ঙ্কর কালো মন্ত্র জপ করতে শুরু করে। আর এভাবে সাহুরের রক্ত আর সেই কালো জাদুকর তান্ত্রিকের কালো জাদুর প্রভাবে আমার জন্ম হয়েছে। তারপর সে আরো বলল যে কিন্তু জন্মের সাথে সাথেই আমার খিদে আগুনের মতো জ্বলছিল, তাই আমাকে যে সৃষ্টি করেছিল সেই তান্ত্রিককেই আমি জ্যান্ত গিলে ফেলি। এরপর আমি গভীর সমুদ্রের অন্ধকারে চলে গিয়েছিলাম, কিন্তু 150 বছর পর আমার খিদে আবার ফিরে এসেছে। আর যখন আমি ঢোলকপুরে এলাম দেখলাম এখানে রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং সাহুর। আমি তখনই বুঝে গিয়েছিলাম যতক্ষণ এই গ্রামের রক্ষক আমার খিদে মিটবে না। কিন্তু সাহুর জানতো না যে আমার শরীরেও ওরই রক্ত বইছে, তাই আমি ওর দুর্বলতা চিনে নিয়ে ওকে জাদুতে বন্দি করে ফেলেছি। এই রহস্য শুনে মহারাজ রাইস্টারের রক্ত টকবক করে ফুটে উঠল। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের তলোয়ার তুললেন, কিন্তু তখনই সেই শয়তান আবার সেই বিশাল নাগের রূপ নিয়ে সরাসরি মহারাজের উপর ঝাঁপিয়ে পড়ল। আঘাত এতটাই জোরালো ছিল যে মহারাজ রাইস্টার হাওয়ায় উড়তে উড়তে দূরে গিয়ে আছাড় খেলেন। তার শরীর এখন মারাত্মকভাবে আহত। রাইস্টার কি করবে সে বুঝতে পারতেছিল না। এদিকে সাহুর এখনো সেই কালো জাদুর বাঁধনে ছটপট করতেছিল। তার শরীরে অসহ্য যন্ত্রণা। সাহুর একেবারেই নিরুপায় ছিল। তার চোখের সামনে তার নিজের গ্রাম জ্বলতেছে আর মহারাজ রাইস্টারও হেরে গিয়েছে। তাই আবারও সাহুরের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিন্তু ঠিক তখনই তার এই যন্ত্রণা সুখ ফুরে বসে থাকা তার বোন পিহু অনুভব করতে পারছিল। তো গাইস, এরপর কি হতে চলেছে? পিহু কি তার ভাইকে বাঁচানোর জন্য সেই ঢোলকপুরে চলে আসবে নাকি অন্য কিছু ঘটবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 17-তে। তো ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 17।